মাংসটাও বেশ নরম। সালাদেরই অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, কিন্তু আচারের মতো খেতে বেশ মজা। মাটন তেহারিটা অনেক মজা আসলে। আর রাইসটা দেখেন অনেক বেশি, মানে প্লেটটা ছোট হয়ে গিয়েছে আমার মনে হয়। একটা নতুন টাইপের তেহারি আমি টেস্ট করলাম, বাদাম পাচ্ছি না, খুরমাও পাইনি, সল্টেড। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গুলশান একে এসেছি। গুলশান একের 22 নম্বর রোডে চলে আসলেই আপনারা দেখতে পারবেন খুবই কালারফুল, খুবই ভাইব্রেন্ট কালারের একটা সাইনবোর্ড, পেয়ারি তেহারি। ওনারা মেইনলি চিটংয়ের একটা ব্র্যান্ড। ওনারা রিসেন্টলি ঢাকায় এসছে এবং গুলশান একে 22 নম্বর রোডে ওনাদের এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে না মন ভালো করা টাইপের একটা ব্যাপার কাজ করে। ঢোকার সাথে সাথে খুব কালারফুল একটা ভাইব দিবে আপনাকে। এখানে অনেকগুলো মটকা দিয়ে সাজানো আছে, মটকাগুলোর মধ্যে হ্যান্ড পেইন্ট করা আছে। সো অন্যরকম একটা ব্যাপার। এই যে এখানে দেখেন ওনাদের যে মেনুটা সেটাও একটু ডিফারেন্ট, অনেক কালারফুল, ভাইব্রেন্ট। আর ওনারা খাবার সার্ভ করছেন মাটির প্লেট, তারপরে গ্লাস। এটা হচ্ছে মাটির। নামটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন, পেয়ারি তেহারি। এখানে তেহারিটাই হচ্ছে মেইন খাবার। ওনারা বিফ তেহারি এবং মাটন তেহারি, সাথে চিকেন তেহারিও আছে, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। তেহারির পাশাপাশি বিভিন্ন ধরনের ডেজার্ট পাচ্ছেন, সাথে বোরহানি পাচ্ছেন। আমরা এসেই অর্ডার করে ফেলেছি সরিষা মাটন তেহারি। এটা হচ্ছে ফুল প্লেট, এটার দাম হচ্ছে 329 টাকা। আর এটা হচ্ছে ওনাদের সিগনেচার ঘি বিফ তেহারি, এটা হচ্ছে ঘি দিয়ে করা। এটার দাম হচ্ছে 199 টাকা, এটা হচ্ছে হাফ। সেই সাথে আমরা অর্ডার করেছি এই যে কিউট একটা বোরহানি, 250 ml বোরহানি, এটার দাম হচ্ছে 80 টাকা। আর এখানে আচারি সালাদ, এটা এখানে আমি প্রথম পেলাম আচারি সালাদ। এটা খাওয়ার পরে বুঝতে পারবো জিনিসটা খেতে কেমন বা কি কি আছে এর মধ্যে। এটার দাম হচ্ছে 30 টাকা। আমরা আরও অর্ডার করেছি ওনাদের 2 ধরনের ডেজার্ট। এটা হচ্ছে ফিন্নি হচ্ছে 70 টাকা। আর এটা হলো শিরখুরমাটা এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে পাইনি, এই প্রথম পেলাম। এটার দাম হচ্ছে 90 টাকা। তো এটা রাখি, এটা তো খাওয়া দাওয়ার পরে খাবো। তেহারির সাথে খাওয়ার জন্য লেবু দিয়েছে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েছে। আর এখানে ছোট্ট একটা দেখেন, এখানে এক্সট্রা করে ছোট্ট একটা এরকম কি বলবো এটাকে, পাতিল, ছোট একটা পাতিলে এরকম ঘি দিয়েছে। তো আমি এখন খাওয়া শুরু করব মাটন তেহারি থেকে। এটা একটু সরিয়ে রাখি। তেহারির মাংসগুলো দেখেন, মাটনের পিসগুলো কিন্তু একদম যে ছোট ছোট তেহারির কাট তা না, সাথে একটু হাড্ডিও লাগানো আছে। আমি একটু দেখি মাংস কয় পিস দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, ওকে 9 পিস মাটন পাচ্ছি আমরা। আর সাথে এই যে রাইস, এরকম ভাঙা ভাঙা আলু দেখতে পাচ্ছি, তার মানে এই তেহারিতে আলুও আছে। আর চিনি গুঁড়া চালের তেহারি, একটু ট্রাই করি শুধু রাইসটা। এটা কিন্তু একদম ঝরঝরে না, একটু মাখা মাখা। সরিষার তেলের একটা টেস্ট আছে। তেহারির ভিতরে ভিতরে এরকম ভাঙা ভাঙা আলু আছে, কিন্তু একদমই নরম। এই যে হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। আলু দিয়ে একটু রাইসটা খাই। মাংসগুলো কিন্তু বেশিরভাগই এরকম হাড়যুক্ত, মানে একটু হাড্ডি আছে সাথে মাংস লাগানো। আচ্ছা, মাংসটাও বেশ নরম। একটু মাংস দিয়ে তেহারিটা খাই। মজা। খাসির তেহারি কিন্তু কমই পাওয়া যায়। আমরা নর্মালি দেখা যায় যে গরুর তেহারিটাই বেশিরভাগ জায়গায় পাই, খাসির তেহারিটা মজা। আর সরিষার তেলের মাটন তেহারি, এর মানে এই না যে অনেক বেশি ঝাঁজ আছে সরিষার তেলের, কিছুটা বোঝা যায় যে হ্যাঁ এটা সরিষার তেলের রান্না। আরও অনেক জায়গায় আছে না যে সরিষার তেলের তেহারি বলে একদম এত ঝাঁজ থাকে সরিষার তেলের, অনেক জায়গায় সরিষা বাটাও কিন্তু দিয়ে দেয় তেহারির মধ্যে। সো এটা অনেক বেশি ঝাঁঝালো হয়, বাট এখানে এটা না, খেতে বেশ ভালো লাগছে। সরিষার তেলের তেহারি, বাট
মজা। মাটনের টুকরাগুলো দেখেন সাইজ অনেক ছোট ছোট না কিন্তু। তো আমি এখন এই যে একটা আচারি সালাদ নিয়েছি সেটা একটু দেখি। আরেকটা জিনিস দেখেন, এই খাবারগুলোর উপরে কিন্তু এক্সপায়ার ডেট দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে, এক্সপায়ারি ডেট দেওয়া আছে। তো এটা খুবই ভালো। এটা একটা সালাদ, এটাকে ওনারা বলছেন আচারি সালাদ। আচ্ছা, এটা একটু চামচ দিয়ে নেই। খেলে বুঝতে পারবো। একটু নিয়ে নিলাম। ঠান্ডা, তার মানে এটা ফ্রিজে রাখা হয়। এটা একটু শুধু শুধু খাই। সালাদেরই অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, কিন্তু আচারের মতো খেতে বেশ মজা। বাহ, নতুন একটা আইটেম পেলাম এখানে, আচারি সালাদ। আমি একটু রাইস দিয়ে খাচ্ছি। ভালোই যাচ্ছে। মাংস নিয়ে নিই, একটু একটু আচারটা নিয়ে নিই, আচারি সালাদটা নিয়ে নিলাম। এখন একসাথে করে খেয়ে দেখি। এই জিনিসটা মজা। আমি না প্রথম দেখে মনে করেছিলাম যে এতটুকু জিনিস 30 টাকা, কিন্তু এটা একটু হলেই খুব ভালো লাগছে। প্রতি লোকমায় যদি একটু করে নেন তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো আমি মাটন তেহারিটা রেখে দিই। মাটন তেহারিটা অনেক মজা আসলে। আমি সরিষার তেলের একদম ঝাঁঝালো গন্ধওয়ালা তেহারিটা খেতে পছন্দ করি না। এখানে এই জন্য এটা ভালো লাগছে যে সরিষার তেলের রান্না, তাও এটা ওরকম বেশি খারাপ লাগছে না, মানে খারাপই লাগছে না, ভালো লাগছে খেতে, বেশ ভালো লাগছে। এখন ওনাদের যে সিগনেচার ঘি বিফ তেহারি সেটা ট্রাই করে দেখি। এটাকে ওনারা সিগনেচার বলছেন, তার মানে এটা স্পেশাল কিছু হবে। আর উপর থেকে দেখেন বিফের টুকরা যেমন দেখা যাচ্ছে সেরকম আলুও কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে ওরকম ছোট ছোট আলু না, মানে বড় আলুকে ওনারা কেটে দিয়ে দিয়েছেন। তো এখানে দেখি আমরা কয় টুকরা পাচ্ছি। আচ্ছা দেখেন, এখানেও কিন্তু ব্যাপারটা আসলে স্পেশাল, যে তেহারির টুকরা অনেক জায়গায় যেটা আমরা পাই যে একদম ছোট ছোট থাকে, ব্যাপারটা কিন্তু সেরকম না। অন্য জায়গায় দেখেন এই মাংসটাকেই আমার মনে হয় 2 টুকরা করে দিয়ে দিত, বাট এখানে কিন্তু সাইজটা বেশ ভালো। হাফ প্লেটে আমরা পাচ্ছি 1 2 3 4, আর এরকম ছোট ছোট 2-1টা টুকরা আছে। আর রাইসটা দেখেন অনেক বেশি, মানে প্লেটটা ছোট হয়ে গিয়েছে আমার মনে হয়, রাইস অনুযায়ী প্লেট ছোট। এটা একটু খেতেও অসুবিধা লাগছে আমার কাছে। যাই হোক, আমি একটু রাইসটা খেয়ে দেখি। এটা কিন্তু ঘিয়ের। এটার টেস্টটা ডিফারেন্ট। এটার রাইসটা অনেক মশলাদার, তাও ঘিয়ের ফ্লেভারটা অতটা পাচ্ছি না, বাট এটা ডিফারেন্ট। ওইটা যেমন তেহারির মতোই লেগেছে, মানে অন্য জায়গায় যেরকম তেহারি খাই, বাট এটা একটু ডিফারেন্ট লাগছে। এই জন্যই হয়তো বা এটাকে ওনারা সিগনেচার বলছেন। আর একটু খাই দেখি তো। এটা একটু ডিফারেন্ট। আলুটাও বেশ নরম। আচ্ছা, একটু আলু দিয়ে খাই। আমার কাছে না প্লেটটা একটু অসুবিধা লাগছে, কারণ রাইস এত বেশি, মানে একটু সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে আর কি। মাংসটা একটু দেখাই। হ্যাঁ, ওয়েল কুকড মাংস নিয়ে নিলাম, আলু নিলাম, আর রাইস সহ। এই রাইসটাও কিন্তু ঝরঝরে না, একটু মাখা মাখা। এটা একটু আলাদা টাইপের তেহারি, খেতে একদমই আলাদা লাগছে আসলে। আমি একটু সেই যে আচারি সালাদটা সেটা দিয়ে একটু খেয়ে দেখি।
এটা অনেক মজা। ওনাদের কিছু কম্বো আছে, যেমন এই তেহারির সাথে আপনারা আচারি সালাদ পাবেন, মিনারেল ওয়াটার পাবেন। আপনারা যদি কম্বো না নেন, যদি এরকম আলাদা করে নেন আমাদের মতো, তাহলে অবশ্যই 30 টাকা দিয়ে এই আচারটা মানে আচারি সালাদটা অর্ডার করে খাবেন। এটা খুবই মজা। আমি যদি বলি যে আমার কাছে কোনটা ভালো লেগেছে, আমার কাছে মাটনের তেহারিটাই বেশি ভালো লেগেছে। ওইটা সরিষার তেলের হলেও সরিষার তেলের কোনো ঝাঁজ নাই, গন্ধ নাই, খুবই লাইট টেস্ট। আমার কাছে ওটাই বেশি ভালো লেগেছে। এইটা যদিও ওনাদের সিগনেচার, এটা একটু মশলাদার বেশি, এটা একটু ডিফারেন্ট টেস্ট, এটা ঘিয়ে করা একটা নতুন টাইপের তেহারি আমি টেস্ট করলাম। এটা ঠিক আছে, বাট আমার কাছে ওইটাই বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম আসলে আমি ওইটাই খাবো। আর এই আচারি সালাদটা ঘি দেওয়া আছে এক্সট্রা করে, তো আমি একটু সিগনেচার ঘি বিফ তেহারিতে আরেকটু ঘি নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ঘিটা অনেক ভালো। সো তেহারি খাওয়া শেষ, এখন খাবো এই কিউট বোতলে বোরহানিটা। এটা আসলে মাঝখানে খাওয়া উচিত ছিল, কিন্তু মাঝখানে খাওয়া হয়নি। যাই হোক, এটা হচ্ছে 250 ml। এখানেও দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট দেওয়া আছে। এটা ভালো, ঝাঁকিয়ে নিই, ঠান্ডা। অ্যারোমাটা খুব ভালো, একটু খেয়ে দেখি। বাহ, বেশ ভালো, একদম পারফেক্ট। এখন আমি একটু গ্লাসে ঢেলে খাই, বোতলে খেয়ে খুব একটা আরাম করতে পারছি না। ওকে, কনসিস্টেন্সিটাও একদমই পারফেক্ট। এই যে, আর ঠান্ডাটা এত ভালো লাগছে, অনেক বেশি ঠান্ডা না, খুব সুন্দর একটা ঠান্ডা, যেটা খেতে খুব আরাম লাগছে। আপনারা যদি এখানে আসেন, ওনাদের যে সিগনেচার ঘি বিফ তেহারি সেটাও ট্রাই করতে পারেন, মাটন তেহারি ট্রাই করতে পারেন, সাথে চিকেন তেহারি আছে সেটাও ট্রাই করতে পারেন। বোরহানি মাস্ট ট্রাই, মানে ওগুলো যদি নাও খান বোরহানিটা অবশ্যই খাবেন, বোরহানিটা অনেক মজা। আচারি সালাদ ওটাও বেশ মজা। এখন আমি একটু চলে যাচ্ছি ডেজার্টে। ওনাদের একটা কুলফি, এটার নামটা বলি, পিস্তা কুলফি বোম একটা ছিল, ওইটা অর্ডার করেছিলাম, বাট আজকে কোনো কারণে ওটা অ্যাভেলেবল নাই। ওটার দাম হচ্ছে 120 টাকা। তো আমরা শিরখুরমা অর্ডার করলাম আর ফিনি অর্ডার করলাম। শিরখুরমাটা আগে খাই। এগুলোর উপরেও কিন্তু দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট দেওয়া আছে। একটু ট্রাই করে দেখি। রাবার পুরো ছুটে চলে গেল। এই যে কালারটা দেখেন, একদম হলুদ হলুদ একটা কালার। উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে দুধ, বাদাম, সেমাই। শির খুরমাটা মেইনলি শির বলা হয় দুধটাকে, এটার মধ্যে বাদাম থাকে, খুরমা থাকে মানে ড্রাই ডেটস আর কি, যেটা মানে শুকনা খেজুর, আর বিভিন্ন ধরনের বাদাম টাদাম থাকে, চিনি থাকে। সো একটু ট্রাই করি। উপরে দেখেন মোটা একটা শর্ট ছিল, আমি ভিতর থেকে একটু নিয়ে খাচ্ছি। মিষ্টিটা একদমই লাইট ছিল, একদম কম মিষ্টি, এই জন্য খেতে ভালো লাগছে। বাদাম পাচ্ছি না, খুরমাও পাইনি, তাহলে তো দাঁতে লাগার কথা। বাদাম উপরে একটা দেয়া ছিল গার্নিশিংয়ের জন্য। এখন ফিনিটা ট্রাই করি। ফিনি একদম সাদা, সল্টেড। আমার মনে হয় ওটাতে একটু মিষ্টি ছিল,
খুবই কম মিষ্টি, ওটা খাওয়ার পর এটা আরও বেশি সল্টেড লাগছে। ফিরনিতে দেখেন চালটা যেমন দানা দানা থাকে সেরকমই আছে, আর এটা খেতে খুবই মজা লাগছে, যদিও সল্টেড তাও বেশ মজা লাগছে খেতে। এটা আমি অনেকগুলো খেতে পারবো, কারণ এটাতে মিষ্টি একদম, তো মিষ্টি ছাড়া তো আসলে ফিরনি হয় না, দিয়েছে বাট সল্টেড ভাবটা বেশি, এই জন্য বেশি ভালো লাগছে। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। তেহারি খেলাম, ডেজার্ট খেলাম, বোরহানি খেলাম, আমাদের কাছে ভালোই লেগেছে। আপনারা যারা তেহারি খেতে পছন্দ করেন বা বিভিন্ন জায়গার তেহারি ট্রাই করতে পছন্দ করেন, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করবেন। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।